শেষ হয়েছে টানা ৯ দিনের ছুটি। অফিস আদালত খোলার প্রথম দিনে চাপ রয়েছে বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও লঞ্চঘাটে। ভোর থেকেই ময়মনসিংহের বাস স্ট্যান্ডে ছিল ঢাকামুখী যাত্রীদের ভিড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট পেলেও সঠিক সময়ে ছাড়ছে না বাস। এছাড়া বিভিন্ন পরিবহনে টিকিট প্রতি ১০০ থেকে ২০০ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ যাত্রীদের। বনারও 500 টাকা, অ্যানুয়াল 500 টাকা নেবে। আমি বলছি না, সিট তো আমাদের, আমরা আসি 310 টাকা দিয়া। মনে করছি যে একটু ভিড়টা কম হবে, কিন্তু রবিবারে সেই ভিড়টা আর কি শনিবারের মতোই আছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, কর্মস্থলে ফেরা মানুষের। ফিরতি পথে সড়কে ভোগান্তি রোধে কাজ করছে পুলিশ। অন্যান্য বারের থেকে এবারে মনে করেন যে একদম জ্যামমুক্ত রাস্তা। যানজটের এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে নাই এবং ইনশাল্লাহ আমরা সুস্থভাবে তারা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে এবং কর্মস্থলে যোগদান করতে পারবে। এর জন্য আমরা নিরলসভাবে সারাদিন কষ্ট করে যাচ্ছি। তবে রোববার শিডিউল বিপর্যয় ছাড়াই চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছায় প্রতিটি ট্রেন। এছাড়া যথাসময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে ঢাকা, সিলেট, জামালপুর ও কক্সবাজারগামী ট্রেন। ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরতে পেরে খুশি যাত্রীরা। যাওয়ার সময় ট্রেন একদম একজাক্ট টাইমে ছেড়েছে, একজাক্ট টাইমে ঢাকায় পৌঁছেছে। এবার আসার সময় একজাক্ট টাইমে, কোনো বিলম্ব নাই, একদম শান্তির মতো চলে আসছে। এবার ঈদযাত্রা কিংবা ফেরায় চট্টগ্রাম স্টেশনে খুব বেশি যাত্রীদের চাপ ছিল না বলছে রেল কর্তৃপক্ষ। জানায় অন্যান্য বছরের চেয়ে এবার যাত্রীরা স্বস্তিতে যাত্রা করতে পেরেছেন। প্রতিবার যেরকম ওভার ক্রাউডেড থাকে, ছাদের উপর প্যাসেঞ্জার উঠে যায় বা বিনা টিকিটে বা স্টেশনে হুড়াহুড়ি টিকিটের জন্য এইরকম পরিস্থিতির শিকার হয় না। ভিন্ন চিত্র দেখা যায় চাঁদপুর লঞ্চঘাটে। অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে যাত্রীর চাপ ছিল কিছুটা কম। নির্ধারিত সময়ে ঘাট থেকে ছেড়ে যায় বিভিন্ন রুটের লঞ্চ। অন্য বছরে যেরকম ভিড় হয় এবছর ওরকম ভিড় না, ওরকম ঝামেলা নেই, কমই আছে। এদিকে বেলা বাড়ার সাথে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে কমেছে যাত্রীদের চাপ। যাত্রী পারাপারে প্রস্তুত রয়েছে 17টি ফেরি ও 20টি লঞ্চ। তামজিদ মির্জা, এখন।